এক সময়ের কথা, এক ঘন জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ। তার নাম ছিল ভীম। বনের সবাই তাকে ভয় পেত। সে ছিল শক্তিশালী এবং খুব গর্বিত। একদিন বাঘ ভীম অনেক ক্ষুধার্ত ছিল, কিন্তু কোনো শিকার পেল না। সে খুব চিন্তিত হয়ে এক গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই শিয়াল চাতুরকার সামনে চলে আসলো। শিয়াল ছিল বুদ্ধিমান, কিন্তু শরীরে একটু দুর্বল। বাঘ ভীম বলল, শিয়াল, আমি তোকে বেশ মোটা দেখছি। নিশ্চয়ই তুই কোথাও লুকিয়ে ভালো খাচ্ছিস। আমাকে তো সেই জায়গায় নিয়ে যা, না হলে আমি তোকে খেয়ে ফেলব। শিয়াল ভয়ে হলেও শান্তভাবে বলল, বাঘ ভাই, আমি তোমার জন্য একটু ভালো জায়গা জানি, যেখানে প্রচুর খাবার আছে। যদি আমাকে সঙ্গে নাও, তুই নিশ্চয়ই খুশি হবে। বাঘ খুশি হয়ে তার পেছনে পেছনে চলল। শিয়াল বনের গভীরে নিয়ে গেল এক পাহাড়ের কাছে, যেখানে অনেক গাছ ফল পড়ে থাকতে দেখা যেত। সে বলল, দেখো বাঘ ভাই, এখানেই আমি খাই। তুমি এখান থেকে যত খুশি খেয়ে নাও। বাঘ ফলগুলো দেখে মুগ্ধ হল আর ভাবল, এ তো অনেক খাবার পেয়ে তো সে আর ক্ষুধার্ত থাকবে না। কিন্তু হঠাৎ শিয়াল বুদ্ধি দেখিয়ে বলল, তুমি যদি এত সহজে খেয়ে যাও, তাহলে একদিন এই জঙ্গলের কেউ বেঁচে থাকবে না। বুদ্ধিমানের মতো কাজ করতে হয়। বাঘ কিছু বুঝতে পারল না, তাই শিয়ালের কথা শুনল। শিয়াল বলল, তুমি শক্তিশালী, আমি চালাক। আমরা একসঙ্গে থাকলে সবাই নিরাপদ থাকবে আর খাবারও থাকবে। বাঘ ভেবে দেখল, শিয়ালের কথায় সত্যিই মজা আছে। তারপর থেকে তারা বন্ধু হয়ে গেল। বাঘ আর শিয়ালে একসঙ্গে বনের অন্য প্রাণীদের সাহায্য করতে লাগল। তারা বুঝল, শক্তি আর বুদ্ধি মিলেই জীবনে ভালো কিছু হয়। নৈতিক শিক্ষা: শক্তি আর বুদ্ধি একসাথে কাজ করলে জীবন সুন্দর হয়। লোভ ও অহংকার থেকে দূরে থাকা উচিত।